ভালো মতো বর্ণ উচ্চারিতেও যে না রে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে। যে ভালো করে বর্ণ উচ্চারণ করতে পারে না, সংস্কৃত বর্ণমালা ভালো করে উচ্চারণ করতে পারে না, মূর্খ ব্যক্তি, পড়তে জানে না, তার ঘরে তার দরজায় দেখো হাজার হাজার পণ্ডিতেরা বসে আছে। আজকাল দেখবেন এরকম যে অনেক অনেক ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়ে গেছে, সেগুলোতে অনেক বড় বড় পিএইচডি বা বড় বড় শিক্ষিত টিচার প্রফেসর আছে, কিন্তু সেই কলেজের প্রতিষ্ঠানে হচ্ছেন মূর্খ একজন ব্যবসায়ী, বড় কোটিপতি একজন ব্যবসায়ী, যে পড়াশোনা জানে না। হ্যাঁ, তার আন্ডারে সব ডাক্তার প্রফেসররা বা প্রফেসরেরা পড়াচ্ছে, তাদেরকে বেতন দিচ্ছে। ভালো মতো বর্ণ উচ্চারিতেও যে না রে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে। তার দ্বারে গিয়ে দেখো হাজার হাজার পণ্ডিত বসে আছে। श्री चैतन्य प्रभुं वंदे बालपियदनुग्रहात्तरिन्नानामतग्राहो व्याप्तं सिद्धान्त सागरम्। উপস্থিত সমবেত সকল ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি এবং সবার কাছে এই কৃপা ভিক্ষা করছি যেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে এই যে কথা সেবা, সেই সেবায় আমি প্রয়াস করতে পারি। তো আজ আমরা অত্যন্ত সুন্দর একটি আখ্যানের মধ্য দিয়ে যাচ্ছি, পড়ছি দেবহূতির অনুতাপ। পরে আসবে দেবহূতির অনুতাপ, কি কারণে আসবে সেটা পরে দেখতে পাবো আমরা। আপাতত দেবহূতির বিবাহের পর তার সংসার জীবন, গৃহস্থ আশ্রমের কথা বলা হচ্ছে। এখানে আমরা যোগ সিদ্ধির কথা দেখতে পাই। যোগ সিদ্ধির বলে কর্দম মুনি কিভাবে তিনি উড়ন্ত প্রাসাদ, ফ্লাইং ক্যাসেল তৈরি করেছিলেন এবং সহস্র সহস্র দাসীগণ তৈরি করেছিলেন। আমরা দেখতে পাই যোগ সিদ্ধির কথা অনেক কিছু বলা হচ্ছে, যোগের ফলে অনেক কিছু করা যায়। শিল প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে প্রথম অধ্যায়ে যোগ সিদ্ধির কথা বলছেন। আমি সেখান থেকে একটু পড়ি যোগ সিদ্ধি সম্বন্ধে প্রভুপাদ কি বলছেন। বলছেন যোগ সিদ্ধি 8 রকমের। অনিমা, প্রথমত অনিমা সিদ্ধি। এই অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, খুব ছোট হতে পারে, এবং এত ছোট হয়ে যাওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়। আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। এইভাবে একটু বিচার করলে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছু নয়। যেমন আরেকটি যোগ সিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উঠছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও করছে। তারপর প্রভুপাদের যোগ সিদ্ধির সাথে আধুনিক বিজ্ঞান তুলনা করছেন এখানে, যে জড় সিদ্ধির সঙ্গে যোগ সিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে। সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যৌগিক সিদ্ধির কোনো পার্থক্য নেই। এক সময় একজন জার্মান পণ্ডিত ছিলেন, প্রভুপাদ বলছেন, জার্মানি থেকে একজন পণ্ডিত এসেছেন, তিনি বলছেন যে তথাকথিত যোগ সিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে। অর্থাৎ যোগ সিদ্ধির যোগীরা যা করতে পারে, বিজ্ঞানীরাও তাই করতে পারছে। আকাশে উঠতে পারছে, মাটির নিচে খনন করে ডুবে যাচ্ছে, জলের নিচে ডুবে যাচ্ছে, কত কিছু করছে, বিজ্ঞান ওইগুলো করতে পারছে। সুতরাং এই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। তাই তিনি যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতী হয়েছিলেন। প্রভুপাদ একটা গল্প বলেছিলেন যে একবার এক লোক, আসলে সে ছোটবেলায় গ্রাম থেকে চলে গেছিল, সাধুর সাথে গ্রাম ছেড়ে ছোটবেলায় চলে গেছিল এবং সে গিয়ে হিমালয়ে কোন যোগী বা বাবা যোগীরা অধীনে সে তপস্যা করেছে, সারা জীবন তপস্যা করেছে, তপস্যা করে যোগ সিদ্ধি প্রাপ্ত করেছে। বয়স হয়ে গেছে অনেক,
এবার তিনি আবার তীর্থ ভ্রমণ করছেন, তীর্থ ভ্রমণ করতে করতে আবার গ্রামে আবার ফিরে এলেন। গ্রামের প্রতি যাচ্ছে, গ্রামে দেখা করতে হবে কে কে বেঁচে আছে কিনা, অনেকেই মারা গেছে। তো তার সময়কার হয়তো কেউ কেউ বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক অন্যান্য বৃদ্ধ সবাই এসছে, আরে তুমি এতদিন পরে উঠে গেলে, এতদিন কোথায় ছিলে, এত বছর আমরা তো ভাবছিলাম তুমি বেঁচে আছো কিনা জানি না আমরা। আমি ছিলাম হিমালয়ে, আমি যোগ সাধনা করেছি অমুক যোগীর অধীনে অমুক গুহায় অমুক জায়গায় অনেক কঠোর পিচ্ছতার যোগ সিদ্ধি অর্জন করেছি, যোগ সাধনা করেছি, যোগ সিদ্ধি অর্জন করেছি। আচ্ছা তুমি কি কি সিদ্ধি অর্জন করেছো? চলো আমি দেখো। তো নদীর পাড়ে নিয়ে এলো সবাইকে, এসে সেই যোগী করলো কি, জলের উপর নদীর উপর হেঁটে 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 পার করে, হেঁটে হেঁটে পার করে। সবাই অবাক, বাহ এত চমৎকার যোগ সিদ্ধি অর্জন করেছো তুমি, মহান কার্য করেছো। সেখানে আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, বুদ্ধিমান ছিলেন, ভক্ত ছিলেন। তিনি বললেন তুমি সারা জীবন নষ্ট করে কেবল এই 2000 সিদ্ধি লাভ করেছো, 2 টাকার 2000 সিদ্ধি লাভ করেছো। 2000 সিদ্ধি মানে এত কঠোর তপস্যা করে যে তুমি যা সিদ্ধি অর্জন করেছো, জলের উপর হেঁটে নদী পার হচ্ছ, আমি যদি মাঝিকে 2000-তে মাঝি আমাকে নৌকায় করে পার করে দেবে, এই নদী পার হওয়ার জন্য তোমার সারা জীবন চলে গেল। সারা জীবন তপস্যা করে তুমি কেবল নদী পার হওয়া শিখছো, আর আমি মাঝিকে 2000 দিলে মাঝি আমাকে পার করে দেবে, এই 2000 সিদ্ধি। এই হচ্ছে কথা যোগ সিদ্ধি বলে অনেক কিছু করা যায়। আরো বলছেন প্রভুপাদ যে অনেক যোগ সিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারে। অনেক কিছু আছে, যেমন যোগ সিদ্ধি বা সিদ্ধ যোগী সূর্য রশ্মি, সূর্যের আলো, সূর্যের রশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারে, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমনি যোগী তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারে। অন্তরিক্ষে যাত্রীরা যদিও অন্তরিক্ষে জাতি করে যাদের যাচ্ছে বা চেষ্টা করছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগ সিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারে। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদই স্পর্শ করতে পারে তাই নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানেই প্রসারিত করতে পারে, হাত বাড়িয়ে দিতে পারে। তিনি ইচ্ছা করলে কোন স্থান থেকে 1000 মাইল দূরে বসে সেখানকার কোন বাগানের গাছ থেকে ফল পেরে নিতে পারে। এরই নাম হচ্ছে প্রাপ্তি সিদ্ধি। এক জায়গায় বসে আরেক জায়গা থেকে 1000 মাইল দূরে ফল পেরে আনতে। প্রভুপাদ এই কথা বলেছিলেন। প্রভুপাদের পিতা গৌরমোহন দেব উনি বিভিন্ন সাধুদেরকে দেখলে বা সাধুর দেশটাকে যাকে দেখতেন তিনি বাড়িতে নিমন্ত্রণ করে আসুন, আবার পরে অতিথি রূপে আসুন, প্রসাদ গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করাতে তার সেবা করতেন। এর মধ্যে অনেক সাধু ছিলেন, আবার অনেক বা বেশ ভালো ছিলেন, প্রকৃত সাধু ছিলেন না অনেকে। প্রভুপাদকে দেখে সন্তুষ্ট হতেন না যে সবাই অনেক যোগীরাও আছেন। যাই একবার একজন যোগী এসেছে, আসলে যোগ সিদ্ধি ছিল, প্রভুপাদকে দেখে প্রভুপাদ এতটা ইন্টারেস্ট ছিলেন না, ছোট অভয়, ছোট ছেলে, ছোট তখন হয়তো যাই তার খুব বড় ছিলেন, যাই প্রভুপাদকে বলছেন তোমার কি চাই। প্রভুপাদকে কে একজন বলেছিল, উনি শুনেছিলেন যে এই আফগানিস্তান কাবুলে খানা সব থেকে সেরা। খানা খেয়েছেন না, বেদানা ডালিম উপভোগ করেন। আফগানিস্তান কাবুলে খানা সব থেকে ভালো, মানে একদম মিষ্টি। তো প্রভুপাদ বললেন আমাকে কাবুল থেকে আপনি খানা এনে দিন। কিছুক্ষণ বন্ধ করলো, কিছুক্ষণ, তারপরে বলে যাও তুমি ভেতরের রুমে যাও, ভেতরের ঘরে যাও। তো প্রভুপাদ ভেতরের ঘরে গিয়ে দেখলেন টেবিলের উপরে একটি আনার গাছের, ডালিম গাছের ডাল থেকে রাখা আছে। তো তার মধ্যে অনেকগুলি ডালিম আনার ঝুলছে, একদম ফ্রেশ, এখনই কেউ ভেঙে এখানে লেগেছে। এই কথা প্রভুপাদ এখানে বলছেন, 1000 মাইল দূরে বসে বাগানের ফল ফেলে এনে রাখতে পারে। এই কথা প্রভুপাদ কোথায় যে আপনি বলেছেন এখানে এরকম এরকম যোগী আছে আমার সাথে, প্রভুপাদের অভিজ্ঞতা হয়েছিল। আধুনিক বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন, যার প্রভাবে এই গ্রহের একটি
নগণ্য অংশকে ধ্বংস করা যায়, কিন্তু ঈশিতা নামক সিদ্ধির দ্বারা এবং ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। আর আরেকটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহিনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে বানিয়ে দেয়। আর এক রকমের যোগ সিদ্ধি হচ্ছে প্রাকাত্মীয়। এর দ্বারা মনের যে কোনো বাসনা যা ইচ্ছা তা পূর্ণ করতে পারে, যা ইচ্ছা। যেমন চোখে জল প্রবেশ করিয়ে পরে আবার তার চোখের ভিতর থেকে বের করা যায়। হ্যাঁ, কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়। যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কাম বশীতা, সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধি। এটি এক ধরনের জাদুবিদ্যা। প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করা যায়, কিন্তু কাম বশীতার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। পক্ষান্তরে বলা যায় কাম বশীতার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই সমস্ত যোগ সিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে। সিন্ধু প্রথম অধ্যায়ে বর্ণনা করতে যোগ সিদ্ধি, কিন্তু বললেন এগুলো ভক্ত বলছেন সেগুলো চাকচিক্যে মুগ্ধ, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মুগ্ধ হয়। আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মুগ্ধ হয়ে যাই নাকি? আরো আছে তন্ত্র মন্ত্র তো আছে, কামাখ্যা বা এই সেই তন্ত্র মন্ত্র আছে। কেউ একজন বলছিল যে কামাখ্যা নাকি এরকম আছে একটা জায়গা, ওখানে ছাগল বানিয়ে দেয়। বিভিন্ন কিছু বিভিন্ন কথা শোনা যায়, কোনটা হতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে আমাদের মনে হয় বা হতে পারে, মাঝে মাঝে আমার মনে হয় যদি সিদ্ধি থাকতো তাহলে কিছু করতে পারতাম। এখন যে আসছিলাম আমি কোনো কারণে আমি দেরি হয়ে গেছিলাম, আসছিলাম মনে হচ্ছিল যে সিদ্ধি থাকতে উড়ে চলে আসতাম, উড়ে চলে আসতাম। অনেক সময় বা আমরা প্রচার করি মানুষকে একটা বলার ভক্ত হয় না, যদি এই যে বসিতা সিদ্ধি থাকতো, যেরকম বস করে ভক্ত বানিয়ে নাকি সম্মোহিত করে হরিনাম সবাই ভারতের প্রধানমন্ত্রীকে বস করে করতাম, নিয়ম করে দাও সবাইকে একাদশী করতে, সবাইকে অভিযান করতে, সবাইকে গ্রহণতা দেশের সবকিছুকে সম্পর্ক। বা এই যে অনেকে জঙ্গি ভক্তদের উপর বা বিভিন্ন ভাবে বিভিন্ন দিন চলছে জগতে, তো যে এরকম জঙ্গিবান করতে আসবে তাকে ছাগল বানিয়ে দেবে বা সেরকম একটা কিছু ব্যাপার হয়ে গেল যে যে কেউ যা কিছু করতে এলো দেখা গেল তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হ্যাঁ, কিছু করতে এলো সে পঙ্গু হয়ে গেল, পঙ্গু আতুর হয়ে গেল। এরকম সিদ্ধি টিদ্ধি থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু আসলে আমাদের কাছে নরসিংহদেব ভগবান কি পরম সিদ্ধি প্রদান করেছেন, কৃষ্ণ ভক্তি মহামন্ত্র প্রদান করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছেন। যাই হোক, আমি কোন এক জায়গায় একবার দেখছিলাম যে আমাদের অনেকে অনেক কিছু করে। একবার আমি এক জায়গায় অনেক বই দেখছিলাম, একজন ভক্তের ওখানে অনেক ধরনের বই, একটা বই দেখলাম এরকম তন্ত্রের বই, কি উঠালাম, প্রথমে এরকম পৃষ্ঠা খুললাম, মাঝখান দিয়ে খুললেই দেখে একটা এলো যে জিন বশীকরণ করার মন্ত্র। বা বল লেখা আছে যে গভীর অমাবস্যার রাতে যদি শ্মশানে গিয়ে আপনি কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গায়ে ছাই মেখে এই মন্ত্র কত হাজার বার জপ করতে হবে, তাহলে জিন বশীকরণ হবে। তো বলছে এইটা জপ করা শুরু করলে কিন্তু অনেক ভূত প্রেত জিনেরা এসে ক্ষতি করার চেষ্টা করে, বাধা দেবে। যদি ভয় না পেয়ে সাহস নিয়ে যদি কেউ করতে থাকে মন্ত্র জপ করে, সিদ্ধি হয়ে যায়। কত কিছু আছে, এটা করতে হবে ওটা করতে হবে, তন্ত্র মন্ত্র। কিন্তু আমাদের কাছে আছে মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো এখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র সিদ্ধি আছে কি নেই? তো এই তন্ত্র মন্ত্র যদি সিদ্ধি থাকতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্রের সিদ্ধি আছে কি নেই? সেজন্য বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বুঝে। বিশ্বাস করি এখানেই সর্বোচ্চ সিদ্ধি আছে, তাহলে আছে, তাহলে অন্যান্য দিকে আমাদের সে জাগবে। তো একটা কথা আমি ভাবছিলাম, এটা পরে এই সিদ্ধির কথা, যোগ সিদ্ধির কথা, বা এই যে কর্দম মুনি যে এত কিছু করেছেন,
প্রথমত দেবহূতি দেখুন বিবাহ হয়েছে, রাজকন্যা ছিলেন, তাও সেই রাজার কন্যা না, মনুর কন্যা। তারপরে বিয়ে হলো কার সাথে? যোগী কার একজনের সাথে, উনি বসে একদম তপস্যা করছেন বিয়ের পরে। হ্যাঁ, উনিও এরকম পতির সেবা করছেন জঙ্গলে বসে, না কোনো ঘর বাড়ি না কিছু নেই, একদম শরীর কেমন হয়ে গেছে, রোগা পাতলা হয়ে গেছে, কেমন একটা কিছু। তারপরে তার মনে ইচ্ছা ছিল যে আমারও সংসার হোক, সবার মতো সংসার হোক। কর্দমমুনি বুঝতে পেরেছিলেন যে মাতা দেবহূতিরও এরকম ইচ্ছা, স্বাভাবিক ইচ্ছা, যে কেমন সংসারটা হোক আমাদের। তো কর্দমমুনি সেরকম ব্যবস্থা করলেন, প্রাসাদ, মানে তার ইচ্ছা পূরণ করলেন, প্রাসাদ প্রদান করলেন। তো তার যা ইচ্ছে ছিল পূরণ করলেন তার প্রতি, যোগী হওয়ায় যোগ সিদ্ধির প্রভাবে, এবং সুরক্ষা প্রদান করলেন। তো আমরা যে ভগবানের ভক্তি করছি, আবার সাথে সাথে আমরা ভয়ভীত হচ্ছি, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আছে, আমাদের সংসারের ভরণ পোষণ, নিজেদের ভরণ পোষণ কেমন হবে, কি হবে ভবিষ্যতে, রোগ ব্যাধি, জন্ম মৃত্যু নিয়ে অনেক চিন্তা আছে, কখন কি হবে। তো ভগবান হচ্ছেন সমস্ত সিদ্ধির পরম যোগী, সমস্ত যোগীদের পরম যোগী, সমস্ত যোগ সিদ্ধি তার কাছ থেকেই আসছে। তো যদি সাধারণ একজন যোগী, আচ্ছা ঠিক আছে, কর্দমমুনি ভক্ত ছিলেন আবার যোগীও ছিলেন, তো কর্দমমুনি এমন কিছু করতে পারছেন এত যোগ সিদ্ধির ফলে, তাহলে ভগবান কি করতে পারেন না? তাহলে যদি আমরা ভগবানের উপর পূর্ণ নির্ভরশীল হই, তাহলে আমাদের কি ভয় আছে? মনে হতে পারে, আমাদের হয়তো বিশ্বাস না হতে পারে যে আমার দ্বারা বা আমার জীবনে অনেক সময় আমরা এমন হয়ে যাই যে নিজেদের দুর্ভাগ্য নিয়ে আমরা এতটা অভ্যস্ত হয়ে যাই যে আমার মতো দুর্ভাগ্য, আমাকে দিয়ে কিছু হবে না, বা আমার জীবনে ভালো কিছু ঘটবে না, আমার জীবনে ভালো কিছু ঘটতেই পারে না, এরকম একটা আমরা দুর্ভাগ্য নিয়ে তো অভ্যস্ত হয়ে যাই। একবার আমার আগেও বলছিলাম যে একবার গুরু মহারাজ, আমি গুরু মহারাজ ক্লাস দিয়েছিলেন ব্যাঙ্গালোরে, তো ওখানে বলছিলেন যে চৈতন্য মহাপ্রভু এসছেন। তো মহাপ্রভু সবসময় আসেন না, মহাপ্রভু কৃষ্ণ সবসময় আসেন না, কৃষ্ণ ব্রহ্মার দিনে একবার আসেন, অষ্টবিংশতি বাপর যুগে আসেন, ওই যুগে। আর চৈতন্য মহাপ্রভু সবসময় আসেন না, যখন কৃষ্ণ আসেন যে বাপরে, সে তখন মহাপ্রভু আসতে পারে। প্রভুপাদ সময় আসেন না। তো এই 5000 বছর আগে কৃষ্ণ এসছেন, 500 বছর আগে মহাপ্রভু এসছেন, আর 50 বছর আগে প্রভুপাদ এসছেন। আমরা কত ভাগ্যবান। তো ক্লাসের পরে এক ভক্ত প্রশ্ন করছে, গুরু মহারাজ আমার না এটা বিশ্বাস হয় না, মানে আমার মন থেকে এটা আমি বিশ্বাস করতে পারি না যে আমি কিভাবে এত ভাগ্যবান হলাম, যে আমি এত দুর্ভাগা, বা আমরা এত দুর্ভাগা, আমি এত দুর্ভাগা। জন্মের পর থেকে দুর্ভাগ্য নিয়ে একটার পর একটা দুর্ভাগ্য হয়, এটা দুর্ভাগ্য, ওটা দুর্ভাগ্য, বিভিন্ন কিছু নিয়ে আমাদের মনে হয় না এর এত কিছু হচ্ছে, ওর এত কিছু হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমি এত দুর্ভাগ্য, আমার ভাগ্যে ভালো কিছু নেই। কিন্তু এটা যখন শুনি যে আমরা এত সৌভাগ্যবান, মহাপ্রভু এসছেন 500 বছর আগে, আর এই কলিযুগেই আমার জন্ম হলো, মানে বিশ্বাস হয় না। কিভাবে বিশ্বাস করতে পারি যে আমি এত ভাগ্যবান, যে এই কথা। গুরু মহারাজ হাসছেন, বলছেন কি আর বলবো, বলে প্রভুপাদকে তো আমি নিজে দেখেছি, 50 বছর আগে প্রভুপাদ ছিলেন, আর প্রভুপাদ নিজে আমাদের মহাপ্রভুর কথা বলেছেন, আর মহাপ্রভু আমাদের কৃষ্ণের কথা শিখিয়েছেন। তো তাহলে বিশ্বাস না করার কি আছে, শাস্ত্রে আছে। তো এরকম আমরা বিশ্বাস করতে চাই না, মানে আমরা আমাদের দুর্ভাগ্য নিয়ে এতটা অভ্যস্ত হয়ে গেছি। এরকম বলে না যে এমন দুর্ভাগা যে পুকুরে গেলে পুকুর শুকিয়ে গেছে, পুকুরে হাত ধুতে গেলে পুকুর শুকিয়ে গেছে, এমন দুর্ভাগা, এর মতো দুর্ভাগা আর নেই। মনে করে আমি এত দুর্ভাগা, কিভাবে এত সৌভাগ্যবান হলাম যে মহাপ্রভু রাধা মাধব অষ্টসুখবৃন্দ কি যে। এক লোক এরকম খুব দুর্ভাগ্যবান ছিল, সে তার একটা নেশা ছিল লটারির টিকিট কিনা। পাড়ায় পাড়ায় দেখি লটারির টিকিট, ওই টেবিল নিয়ে বসে লটারির টিকিট বিক্রি করে, লেখা আছে 1 করোড়, 1 কোটি জিতে যাবেন। তো একটা লোক লটারির টিকিট কেনার অভ্যাস ছিল, সে সারা জীবন লটারির টিকিট কিনেই যেত, এবং আশা করতো যে হয়তো লটারি লেগে যাবে, 1 কোটি জিতে যাবে। কিন্তু কখনো তার 1 টাকাও জিতেনি, বা কোনো পুরস্কারই পায় লটারিতে পায়নি সে। কিন্তু তার উপর একটা নেশা হয়ে গেছে, লটারি টিকিট কিনবে। যদিও সে মন থেকে জানে যে না, আমার লটারি লাগবে না, এটা আমার পক্ষে হওয়ার নয়, তারপরও সে কিনে, একটা নেশা হয়ে গেছে কিনে। যাই হোক, বয়স হয়েছে,
লটারির টিকিট কিনেই যায়। তো সেই ব্যক্তির কোন হার্টের রোগ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে চিকিৎসা চলছে, হার্ট অ্যাটাক চলছে। হঠাৎ করে তার ছেলে দৌড়ে এলো, আর কি হয়েছে? আর বাবার লটারি লেগে গেছে, 1 কোটি টাকা জিতে গেছেন বাবা। বাবা বাবা, পরিবারের সবাই খুশি, 1 কোটি টাকা জিতে গেছে। সেই ব্যক্তিকে বলবে কিভাবে সেই কথাটা? ডাক্তারকে বলছে, ডাক্তার বলছে আর এই কথা যদি বলেন তাকে হুট করে গিয়ে, মানে এমন একটা আনন্দের ব্যাপার, সে হয়তো আবার খুশিতে হার্ট ফেল করতে পারে। কিভাবে বলা যায়? তো ডাক্তারকে বললেন, ডাক্তারবাবু আপনি গিয়ে বলুন তাকে এই কথাটা, নিউজটা দিন। তো ডাক্তার গিয়ে বলছেন, কেমন আছেন, কেমন মনে হচ্ছে? হ্যাঁ ভালো আছে। বলছে আচ্ছা আপনি তো লটারির টিকিট কিনেন? হ্যাঁ হ্যাঁ। তো মনে করুন যদি আপনি লটারিতে 1 লাখ টাকা জেতেন, আপনি কি করবেন? বলছে আরে 1 টাকাও জিতলাম না সারা জীবন, আর বলবেন না আমার দুঃখের কথা, সারা জীবন এত লটারি কিনলাম কিন্তু 1 টাকাও জিতলাম না, আপনি বলছেন 1 লাখ টাকা। বলছেন না, 1 লাখ টাকা জিতলে আপনি করবেন কি? 1 লাখ টাকা জিতলে আমি একটা, আমার ছেলেকে একটা মোটরসাইকেল, একটা বাইক কিনে দেবো। আচ্ছা ওকে। যদি আপনি 10 লাখ টাকা জিতেন কি করবেন? 10 লাখ টাকা? আরে কি আমার সাথে মজা করছেন আপনি, এখানে খালি খালি এসে আমার সাথে এখানে আপনি সময় নষ্ট করছেন, এগুলো বলছেন। না না বলুন, আপনার 10 লাখ টাকা জিতলে একটা গাড়ি কিনবো, আমার মেয়ের বিয়ে দিতে হবে, টাকা রাখবো, বাড়িতে কিছু কাজ টাজ করাবো, এই করবো সেই করবো। আচ্ছা যদি আপনি 20 লাখ টাকা জিতেন, কেন ফালতু আমার সাথে সময় নষ্ট করছেন আপনি এখানে? না তারপরে বলুন না, আপনি চিন্তা করুন, ঠিক আছে 20 লাখ টাকা জিতে আমি, তাহলে আমি এটা দিয়ে বাড়ি, নতুন বাড়ি বানাবো, অনেক কিছু বলছে এরকম। এরকম বলতে পারবেন। যদি আপনি 1 কোটি টাকা জিতেন কি করবেন? এবার তো সেই লোকটা খেপে গেছে, বলছে মশাই আপনি খালি খালি টাইম নষ্ট করছেন এখানে এসে। তো বলছে না, তো বলুন। তো ঠিক আছে যদি আমি 1 কোটি টাকা জিতি, তাহলে সব টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আর এই কথা শুনে ডাক্তার হার্ট ফেল করছে, ওই যে আমাকে দিয়ে দেবেন। তো যাই হোক, কৌতুক। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের দুর্ভাগ্য নিয়ে এতটা আমরা অভ্যস্ত হয়ে আছি যে আমাদের বিশ্বাস হতে চায় না যে আরে এত কিছু, মায়াপুর ধামে আছি, হরিনাম জপ করতে পারছি, ভক্ত সঙ্গে ভগবানকে দর্শন করতে পারছি, মহাপ্রসাদ আস্বাদন করতে পারছি, ভক্তি যোগ অনুশীলন করতে পারছি, সদ্গুরুর কৃপা লাভ করতে পেরেছি, প্রভুপাদের কৃপা লাভ করতে পেরেছি। আমাদের বিশ্বাস হতে চায় না। মহাপ্রভু মহাপ্রসাদ হাতে নিয়ে, মহাপ্রসাদের তিনি মানে প্রশংসা আনন্দে আটখানা হয়ে গেছেন। প্রভু কহে ওইছে দিলা কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত, কৃষ্ণের অধরামৃত দিয়েছে আমাকে, অল্প ভাগ্য নাহি মিলে, এটা অল্প ভাগ্যে পাওয়া যায় না। তিনি আনন্দে খুব উদ্বেলিত হয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু। আর আমরা প্রসাদ হাতে সামনে পেলে কি রান্না করেছে আজ? প্রথমে একই কুমড়োর ঘেট বানিয়ে দিয়েছে, কি পটল, ডেইলি পটল বা লাউ শুক্তো, সেরকম মনে হয়। পছন্দের হলো, ঠিক আছে আজকে ভালো জিনিস বানিয়েছে। তো কত কিছু আমরা পাচ্ছি, সৌভাগ্যবান আমরা। আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই। ভগবান আগেও আমাদের রক্ষা করেছেন, ভবিষ্যতে রক্ষা করবেন, শুধু বিশ্বাস প্রয়োজন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। সে বিশ্বাসটাই নেই আমাদের, কি আর করা যায়? বিশ্বাসটাই নেই। তো চৈতন্য ভাগবতে খুব সুন্দর একটা আখ্যান আছে। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা আর সচী মাতা মহাপ্রভুর মা, দুজনের মধ্যে কথা চলছে। তো কথা হয়েছে কি, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন, বিশ্বরূপের সন্ন্যাস হলো বিশ্বাস সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তো সচী মাতা এবং জগন্নাথ মিশ্র খুবই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, বিশ্বরূপের সন্ন্যাস হয়ে গেল। তো তখন যাই হোক বলছেন এই আমাদের একমাত্র পুত্র নিমাই, তার প্রতি আশা ভরসা নিয়ে বসে আছে। তো কিন্তু নিমাই বিশ্বম্বর এত পণ্ডিত, বা তিনি তার এত বিদ্বান, তো সবাই এসে প্রশংসা করছেন যে হে জগন্নাথ মিশ্র, তুমি তো অনেক সৌভাগ্যবান যে এমন পুত্র পেয়েছো, তোমার এই পুত্র এত পণ্ডিত, এটা দেবেরও দুর্লভ, এমন তার পাণ্ডিত্য, এবং সর্বশাস্ত্রে পারঙ্গত হবে সে, এই সেই বলছেন। তো এটা শুনে তো সচিমাতা খুব খুশি হয়েছে। জগন্নাথ মিশ্র খুশি হননি, উনি ভয় পেয়ে গেছেন। কেন ভয় পেয়ে গেছেন? উনি বললেন যে বিশ্বরূপ এরকম পণ্ডিত ছিল, আর সর্বশাস্ত্র পড়ে টোরে যখন বুঝতে পারলে সর্বশাস্ত্রের সার হচ্ছে ভক্তি, এবং এই সংসারটা হচ্ছে অসার, অসত্য, অসার, এটা শুনে সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে গেছে। তাই এই ছেলেও যদি সর্বশাস্ত্র পড়ে মহাপণ্ডিত হয়ে যায়, সেও এটা বুঝবে যে সংসারটা অসার, সেও সন্ন্যাস নিয়ে যাবে। তাহলে কি করা যায়? এর পড়াশোনা বন্ধ। পড়াশোনা বন্ধ,
এটা হচ্ছে সলিউশন। তো বলছেন সচী মাতাকে যে এই পুত্র হয় দুইজনের জীবন, ইহারে না দেখিলে দুইজনের মরণ। যে এই ছেলে হচ্ছে আমার দুজনের জীবন, একে না দেখলে আমাদের মরণ হবে। যদি সন্ন্যাস নিয়ে যায় কি হবে? অতএব পড়িয়া ইহার কার্য নাই, মূর্খ হইয়া ঘরে মোর রহুকনিমাই। এর পড়াশোনা করে কাজ নেই, এ মূর্খ হয়ে থাকুক, মূর্খ হয়ে বসে থাকুক। সচী মাতা কি বলছেন? সচী বলে মূর্খ পুত্র জীবে কে মনে, মূর্খের তো কন্যাও না দিবে কোন জনে। মূর্খ হলে বাঁচবে কিভাবে? মূর্খকে তো কন্যা বিয়ে দেবে না, মেয়ে বিয়ে দেবে না, কিভাবে জীবন ধারণ করবে? এটা কিভাবে হবে? জগন্নাথ মিশ্র উত্তর দিচ্ছেন, মিশ্র বলে তুমি তো অবোধ বিপ্র সুতা, হর্তা ভর্তা কর্তা কৃষ্ণ সবার রক্ষিতা। মিশ্র বলতে তুমি আছে ব্রাহ্মণের মেয়ে হয়েও তুমি অবোধ বা তুমি বোকার মতো কথা বলছো। না, বোকা মহিলা অনেক সময় বিয়ে কর, বোকার মতো কথা বলছো, অবোধ বিপ্রসুতা। কৃষ্ণ হচ্ছেন আমাদের হর্তা ভর্তা কর্তা, হর্তা ভর্তা কর্তা কৃষ্ণ সবার রক্ষিতা। জগত পালন করে জগতেরও নাথ, পাণ্ডিত্যে পোষয়ে কেবা কহিল তোমার। এই জগৎটা পালন করে কে? জগৎ পালন করেন জগতের নাথ কৃষ্ণ। তোমাকে এটাকে বললো যে পাণ্ডিত্যের ফলে লোকের পোষণ হয়, এটাকে বললো তোমাকে? হ্যাঁ, পাণ্ডিত্যের ফলে কারো পোষণ হয় না। বিদ্যাকুল আদি উপলক্ষণ সকল, কৃষ্ণ সে পোষণ করে কৃষ্ণ সর্ববর। এই বিদ্যা, এই কুল, জড় বিদ্যা বা এই কুলে বড় কুলে জন্ম হয়েছে অনেক বিদ্যা, এগুলো হচ্ছে উপলক্ষণ। মনে করতে পারে অমুক ব্যক্তি তো অনেক বড় বিদ্যান, বড় অনেক পড়ালেখা জানা শিক্ষিত ব্যক্তি, অনেক বড় অফিসার, অনেক টাকা পয়সা আছে ওনার, এই জন্য ওনার ধরেন বা কত সুন্দর জীবন। না, কৃষ্ণ চেয়েছেন ওনার জীবনটা এরকম যাক, এজন্য উনি এরকম পেয়েছেন জীবন, এত পাণ্ডিত্য, এত ধন সম্পদ, এত তার আরামায়েশের জীবন। কৃষ্ণ চেয়েছেন, হত তার সুকৃতি পূর্ণ ছিল, কৃষ্ণ চেয়েছেন এরকম পেয়েছে। কৃষ্ণ সবার পোষণ করেন, কৃষ্ণই হচ্ছেন সর্ববল, সবার বল। কৃষ্ণ সে পোষয়ে সবার, কৃষ্ণ সর্ববল। পড়ালেখার ফলে কিছু হয় না। তারপর বলছেন সাক্ষাতেই এই কেনে না দেখো আমার, তুমি আমাকে দেখো, সাক্ষাতেই এই কেনে না দেখো আমার, পড়িয়াও আমার ঘরে নাহি কেনে ভাত। তুমি আমার দিকে তাকাও, আমি তো এত পড়াশোনা করেছি। জগন্নাথ মিশ্র অনেক বড় পণ্ডিত ছিলেন, নীলাম্বর চক্রবর্তীর শিষ্য ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, এই জন্যই নীলাম্বর কিন্তু মেয়ে বিয়ে দিয়েছেন, এত বড় পণ্ডিত। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে দরিদ্র থাকেন, দারিদ্র প্রিয় ব্রাহ্মণ বলা হচ্ছে, দরিদ্র ব্রাহ্মণ, কোনো কিছু নেই। বলা হয় যখন নিমাইয়ের জন্ম হলো, তো সবাই এসে নদিয়াবাসী সবাই এর অনেক উপহার, অনেক গিফট দিল জগন্নাথ মিশ্রকে, অনেক ধন সম্পদ দিল। জগন্নাথ মিশ্র নিজের জন্য কিছু রাখলেন, উল্টো রিটার্ন গিফট সবাইকে দিয়ে দিলেন। যা যা পেলেন সব আবার বিলিয়ে দিলেন সবাই, কিছু রাখলেন না। এই হচ্ছে ব্রাহ্মণ। আর না হলে যা যতটুকু পেয়েছিলেন তিনি, দেবতারা উপহার নিয়ে এসছেন, তিনি বিশ্বের সব থেকে বড় ধনী হয়ে যেতেন, এত কিছু পেয়েছিলেন। কিন্তু না, উল্টো স্বভাব, তিনি আবার রিটার্ন গিফট করে দিলেন সবাইকে। দরিদ্র ব্রাহ্মণ বলছে এত কিছু পরেও আমার ঘরে ভাত নেই কেন, পড়িয়াও আমার ঘরে নাহি কেন ভাত। ভালো মতো বর্ণ উচ্চারিতেও যে নারে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দুয়ারে। যে ভালো করে বর্ণ উচ্চারণ করতে পারে না, সংস্কৃত বর্ণমালা ভালো করে উচ্চারণ করতে পারে না, মূর্খ ব্যক্তি, পড়তে জানে না, তার ঘরে, তার দরজায় দেখো হাজার হাজার পণ্ডিতেরা বসে আছে। আজকাল দেখবেন এরকম যে অনেক অনেক ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়ে গেছে, সেগুলোতে অনেক বড় বড় পিএইচডি বা বড় বড় শিক্ষিত টিচার, প্রফেসর আছে, কিন্তু সেই কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন মূর্খ একজন ব্যবসায়ী, বড় কোটিপতি একজন ব্যবসায়ী, যে পড়াশোনা জানে না। হ্যাঁ, তার আন্ডারে সব ডাক্তার, প্রফেসররা বা প্রফেসরেরা পড়াচ্ছে, তাদেরকে বেতন দিচ্ছে। ভালো মতো বর্ণ উচ্চারিতেও যে নারে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার ঘরে, তার দ্বারে গিয়ে দেখো হাজার হাজার পণ্ডিত বসে আছে। অতএব বিদ্যা আদি না করে পোষণ, কৃষ্ণ সে সবার করে পোষণ ও পালন, কৃষ্ণ সবার পোষণ পালন করেন। তারপর খুব সুন্দর একটা শ্লোক বলছেন, অনায়াসেন মরণম বিনা দুঃখে বিনা দৈন্যেন জীবনম অনায়ারাদিত গোবিন্দ। যে অনায়াসে মরণ জীবন দৈন্য বিনে, কৃষ্ণ সে বিলেসে হয় নহে বিদ্যাধনে। যদি এরকম জীবন যায়, মনে করুন আমরা সবাই এরকম জীবন চাই, যে জীবনটা খুব
আরামে কাটুক, কোনো দৈন্য বা দুঃখ কষ্ট থাকুক না জীবনে, দীনতা থাকুক না, জীবনটা মানে একটা কমফোর্টেবল আরামে একটা জীবন কাটাই। আর মরণটাও যে মরণটা তো হবেই, তো অনায়াসে মরণ, মানে বেশি কষ্ট না হয়ে যাবে, বেশি কষ্ট না হয়, আরামে মরণ হয়ে যাক, অর্থাৎ জাস্ট অনায়াসে মরণ হয়ে গেল বেশি কষ্ট না দিয়ে। তো এরকম জীবন কারা কারা চান? হাত তুলছেন, সবাই চাই আমরা, ঠিক হয়ে যাক, কি করা যায়, চাই আমরা। তো জগন্নাথ মিশ্র সূত্র বলছেন, কি সূত্র? অনায়াসে মরণ জীবন দৈন্যবিনে কৃষ্ণ সেবিলে সে হয় নহে বিদ্যা ধরে। কৃষ্ণের সেবা করলে, কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণ ভক্তের জীবনটা এরকম, জীবন দৈন্য বিনে আর অনায়াসে মরণ হয়ে যাবে। ভক্তের জীবনে দুঃখ নেই, কিন্তু দেখতে পাই অনেক ভক্ত দুঃখ পাচ্ছেন, সেটা ভগবানের ইচ্ছা হতে পারে। কখনো কখনো আমাদের, বা আমরা ভক্তি ভালো করে করছি না, আমাদের ভক্তি যেন আরো ভালো করে শরণাগত হয়ে, জন্য ভগবান দুঃখ বা দৈন্যতা দেন আমাদেরকে। না হলে ভগবানের আমাদের দুঃখ কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। হয়তো কোনো আসক্তি রয়ে গেছে, যেটা এটা কাটার জন্য ভগবান আমাদের দুঃখ কষ্ট দেন, না হলে ভগবান কেন দুঃখ দেবেন? ভগবানের ভক্তের দুঃখ হবে কেন? আমরা ভক্তের সামনে শুনতে পড়ছি যে ক্লেশগ্নি, শুদ্ধ ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশগ্নি, ক্লেশ, দুঃখ থেকে দূর করেন ভক্তি আমাদের। তাহলে আমাদের জীবনে দুঃখ হচ্ছে কেন? এটা আমাদের ভক্তিতে ভক্তিতে ঘাটতির ফলে হচ্ছে। তো জগন্নাথ মিশ্র এরকম বলছেন, অনায়াসে মরণ জীবন দৈন্য বিনে কৃষ্ণ সেবিলে সে হয় নহে বিদ্যা ধনে। যার ঘরে আছে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। কিছু বিলসিতে নারে দুঃখে পুরি মরে, যার আছে তার হইতে দুঃখী বলি তারে। বলছেন যার ঘরে দেখো গিয়ে অনেক অনেক উপভোগ আছে, অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অনেক, তার মানে টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, সে অনেক বিত্তবান ব্যক্তি, ভোগের বস্তুর অভাব নেই, চাকর বাকর দাস দাসের অভাব নেই, বলো আমি এটা খাবো মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাবে, আমি এটা চাই ওটা নিয়ে আসবে, সবকিছু। কিন্তু দেখুন গিয়ে তাকে কৃষ্ণ দিয়েছেন কোন মহারোগ, কোনো না কোনো রোগ হয়ে গেছে, ভালো করে খেতে পারছে না, ভালো করে ঘুমোতে পারছে না, এই না সেই না। বড় বড় ধনী, বড় বড় সেলিব্রিটি, টাকার কুমির, টাকা আমরা চিন্তাও করতে পারবো না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এ সংখ্যা তাদের সম্পদের পরিমাণ। তাদের জল আসবে বিদেশ থেকে, তাদের ফল আসবে অন্য দেশ থেকে, এরকম বড় বড়, তাদের গিয়ে তখন ভালো করে খেতে পারছে না, ভয়, আরে এটা ডায়েট করতে হবে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, বা বিভিন্ন কিছু শারীরিক সমস্যা। তো কি বলছেন, কিছু বিলসিতে নারে দুঃখে পুরি মরে, কিছু ভোগ করতে পারছে না, উল্টো দুঃখ পাচ্ছে। তাই যার আছে বা যার নাই তার হইতে দুঃখী বলি তারে, মানে যার নেই তার তো নেই, আমার কিছু নেই, আমি তো গরিব মানুষ, কিছু নেই। যার আছে থাকার পরেও ভোগ করতে পারছে না, সে হচ্ছে সব থেকে বড় দুঃখী, জগন্নাথ মিশ্র বলছেন। হ্যাঁ, তো বলছেন সেই জন্য আর আমাদের চিন্তা নেই, যাবৎ শরীরে প্রাণ আছয় আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কৌহার। জগন্নাথ মিশ্র বলছেন, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ আমি আর একে কোনো দুঃখ পেতে দেব না, আমার পুত্র ঘরে থাকুক, আমার আমার সবার কৃষ্ণ রক্ষয়িতা। কিভাবে হয়, তুমি যার মাতা পতিব্রতা, আমাদের সবার রক্ষয়িতা হচ্ছেন কৃষ্ণ, আর তুমি যার মাতা পতিব্রতা স্ত্রী, তার দুঃখের কথা কি আছে, তার ভয়ে কি আছে। অতএব করিয়া ইহার কার্য নাই, মূর্খ হইয়া ঘরে মোর রহুকনিমায়। আমার পুত্র ঘরেই থাকুক, মুক্ত হয়ে থাকুক। তো এরকম সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যে আমাদের ভয় থাকবে অনেকই, এটা হবে ওটা হবে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর, সমস্ত যুগের অধীশ্বর, সমস্ত যুগ তার কাছ থেকে আসছে। তিনি খেলায় যে কোনো কাউকে যোগ দিতে পারেন, খেলায় যে কোনো কাউকে যে কোনো কিছু করতে পারে। আমরা খোলাবেচা শ্রীধরের কথা বলি, শ্রীধরকে দেখেছেন মহাপ্রভু, শ্রীধরকে বলেন, শ্রীধর তোমাকে কিছু সিদ্ধি টিদ্ধি দিয়ে দেই। শ্রীধর বলছেন, শ্রীধর বলে, প্রভু আরো ভাড়াইবা, তুমি আমাকে আরো, আমাকে ছলনা করবে, আরো ভাড়াইবে, মানে আমার সাথে মজা করছো আরো। হ্যাঁ, আমার প্রয়োজন নেই যোগ সিদ্ধি, ব্রহ্মার পত্র দিয়ে দেবে না, এগুলো প্রয়োজন নেই, সার্বভৌম পদ দিয়ে দেবে না, এটা প্রয়োজন নেই।
ভক্তের কোনো কিছু প্রয়োজন নেই। ভক্ত কি চাই? শ্রীধর কি চাইলেন? যে প্রভু আমার তলা খোলা থোর কেড়ে নিল, সেই যেন আমার জন্মে জন্মে আমার প্রভু হন। বৃত্রাসুরও প্রার্থনা করছেন, নানাকো পৃষ্ঠম ন চ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জসত্বা বিরহয়োগম। আমার নয় যোগ সিদ্ধির প্রয়োজন নেই বা ভুক্তি মুক্তি প্রয়োজন নেই। তো আচ্ছা, আমরা যে এখন বলছি, আচ্ছা কাদের কাদের সিদ্ধি প্রয়োজন? আছেন কেউ সিদ্ধি প্রয়োজন? না, আমারও সিদ্ধি প্রয়োজন নেই। তো এই যে কথা বললাম যে আমার সিদ্ধি প্রয়োজন নেই, এটা কেমন হলো কথা? হ্যাঁ, যদি আমি বলি যে আমার সিদ্ধি প্রয়োজন নেই, এটা হয়ে গেল আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক মানে আমি পাবো তো না, আর বলছি না আমার প্রয়োজন নেই। ওই শিয়ালদের মতো, শিয়াল বলছে আঙুল পাড়তে গেছে, বলছে আঙুর গাছটা অনেক উঁচুতে, পারতে পারছে না। বলছে কি বার পারলে না তুমি আঙ্গুর পারতে? বলছে না, এই আঙুরটা টক, টক লাগবে না আমার। পারছে না, বলছে টক। তো আমরা পাবো না, পাচ্ছি না, বলছে লাগবে না আমার। কিন্তু যখন বৃত্রাসুর বলছেন যে না আমার সিদ্ধি প্রয়োজন নেই, বা পৃথু মহারাজ বলছেন আমার এই যোগ সিদ্ধি এগুলো প্রয়োজন নেই, বা মহান ভক্তরা বলছেন ভাগবতে, তখন এটা হচ্ছে বড় কথা, বড় ব্যাপার। আমি যদি বলি আজকে যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাই না, বা আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে চাই না, আমি চাই না প্রধানমন্ত্রী হতে, এটা হচ্ছে কেমন কথা? আমি প্রধানমন্ত্রী চাই না, তোমাকে কে বানাবে প্রধানমন্ত্রী? হ্যাঁ, কিন্তু যদি এখন নরেন্দ্র মোদী বলেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, তাহলে আরে প্রধানমন্ত্রী হতে চান না, মানে বড় ব্যাপার। মানে প্রধানমন্ত্রী চান না, আমি যদি বলি প্রধানমন্ত্রী চাই না, হাসবে সবাই, ঠিক কিনা? তো বৃত্রাসুর বলছেন আমি যোগ সিদ্ধি চাই না, সেটা, আর আমি বলছি আমি চাই না, পাবোই না আমরা। কিন্তু আসলে যে যোগ সিদ্ধিটা কি আমরা বুঝিও না। বা এই যে ভুক্তি মুক্তি কথা বলছে, ভুক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবেৎ। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে ভুক্তি এবং মুক্তির বাসনা আছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি দেবী আমাদের হৃদয়ে আসবেন না। এই পিশাচি, দুই পিশাচি। তো আমরা মুক্তি বাঞ্ছা তো পরের কথা, আমরা ভুক্তি বাঞ্ছাই ছাড়তে পারছি না। এই জগতের ভোগ, ভালো খাবার, ভালো পড়া, ভালো বাড়ি, আমরা এই জগতের মানে তুচ্ছ ভোগ এগুলোই ছাড়তে পারছি না। আর যোগ সিদ্ধি বা মুক্তি, ব্রহ্মানন্দ, ও সেটার কথা তো আর কি বলবো আমরা। বলা হচ্ছে এই জগতে, বা মনে করুন আমাদের ইন্ডিয়াতে যা সুখ আছে, মনে হয় মানুষ কি মনে করে আমেরিকাতে অনেক সুখ, বলছে ঠিক আছে ইন্ডিয়ায় যা সুখ আছে আমেরিকাতে বেশি সুখ আছে। মনে করুন আমেরিকায় সুখ আছে, ইন্ডিয়া আমেরিকা সমস্ত দেশ মিলে পৃথিবীতে যত সুখ আছে, তার থেকে সুখ বেশি কোথায় আছে? স্বর্গে। স্বর্গে যা সুখ আছে তার থেকে কয়েক গুণ, অনেক অনেক শতগুণ বেশি এর উপরে মহল্লোক, জনলোক, তপলোকে আছে। তার থেকে শতগুণ বেশি আছে ব্রহ্মলোকে। মানে যত উপরের লোকে যাবেন এত সুখ বা ভোগের সুবিধা আছে, ব্রহ্মলোকে আরো আরো ঐশ্বর্য, আরো আরো কিছু। এই পৃথিবীতে কি সুখ আছে? একটু এই সেই খেয়ে নিলে পেট খারাপ হয়ে যাচ্ছে, একটু ফিস্ট খেয়ে নিলেন, তার রাতের বেলা পেটে ব্যথা করছে, বলছে না কত সমস্যা, বা এই সমস্যা ওই সমস্যা, একটু মিষ্টি খেয়ে নেবেন, ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। কিন্তু স্বর্গে বলা, স্বর্গ ছাড়ুন, বলা হচ্ছে বিল স্বর্গ বা ভৌম স্বর্গ আছে, যেমন অন্যান্য বর্ষ, কিম পুরুষ বর্ষ, ইলাবৃত বর্ষ, তারপর অন্যান্য বর্ষ আছে, 9টা বর্ষ আছে পঞ্চম স্কন্ধে ভাগবতে। তো ওই বর্ষগুলিতেও আপনি যাবেন, এত সুখ, 10,000 বছর আয়ুকাল, 10,000 বছর আয়ুকাল, কত সুখ। ওখানে 10,000 বছর আয়ুকাল মানে আমাদের মতো, আমাদের কি মনে করুন কারো 60 বা 70 বছর বাঁচলো, তার মধ্যে কি 20-25 বছর তো সে বড় হতে হতে গেল, তারপরে আবার বয়স 30-32 হলে আবার সে বয়স শেষের দিকে বৃদ্ধ হয়ে যাচ্ছে, একটা ভয়। মোটামুটি ওই জিজ্ঞেস, আচ্ছা ছোট বাচ্চাকে যদি বলেন 8 বছরের বাচ্চা তোমার বয়স কত, 8 বছর। 8 বছর, আমি তো ভাবছিলাম তোমার কাছে 12 বছর মনে হচ্ছে। খুশি হবে না খারাপ লাগবে তার? হ্যাঁ, যদি আপনি 8 বছরের ছেলেকে, বাচ্চাকে বলেন তোমাকে 12 বছর মনে হয়, তুমি তো বড় হয়ে গেছো, বা অনেক, কেমন লাগবে তার? ভালো লাগবে, আমাদের ভালো লাগতো। ছোটবেলা যখন বলতে হয় অনেক বড় হয়ে গেছিস, হ্যাঁ হ্যাঁ ভালো লাগতো, আমি তাড়াতাড়ি বড় হচ্ছি, মানে বড় হতে চায়।
8 বছরের ছেলেকে যদি বলেন তোকে দেখে 12 বছর লাগছে, খুশি হবে। যদি 60 বছরের কোনো ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বলেন যে আপনার বয়স কত হলো, 60, আমি ধরলাম আপনার 70 হয়ে গেছে, কেমন লাগবে? না না না, আমি 60 বছর, 60 বছর। কারণ তখন ইয়াং হতে চাইছে। ইয়াং যদি বললেন 60, আরে প্রভু আপনাকে তো বয়স 50 বা 30 40 মনে হচ্ছে, আপনি ইয়াং লাগছে, মনে মনে খুশি হবে, ঠিক আছে। ছোট হলে বড় হতে চায়, আর বড় যখন হবে ছোট হতে, তার সুখী খবর কখন হবে? তো মোটামুটি দেখবেন ওই ছোট থেকে বড় হতে যায়, বড় হবে 15 বছর, মনে হবে না আরেকটু 18 হোক, আমি প্রাপ্তবয়স্ক হবো, আচ্ছা 20 হোক, মোটামুটি 20-25 হলো, তারপর তখন সে একটু মানে না এখন আমি ভোগ করব। ওই মোটামুটি ধরুন 20 থেকে 30 বা 25 থেকে 30 এরকম একটা বয়সে মনে করে না যে এখন আমার বয়স থেমে যায়, ফ্রিজ হয়ে যায়। তারপরে 30 পেরিয়ে গেলেই উল্টো গণনা শুরু, উল্টা গিনতি শুরু। আর 31, 30 হয়ে গেল, জীবনের অর্ধেক শেষ, 31, 32, উল্টো গণনা শুরু। তাহলে অল্প কিছু সময়। তাই ভোগ মানে এমন একটা আপনার আয়ুকাল যেখানে এই বৃদ্ধকাল থাকবে না। তো বলা হচ্ছে ওই সমস্ত জায়গায় 10,000 বছর আয়ুকাল মানে আপনাকে 9,900 বছর আপনি যুবক থাকবেন, লাস্টের দিকে বৃদ্ধকাল আসলে আসতে পারে বা না আসবে না, এরকম। এখানে ভোগের জায়গাও নেই। স্বর্গলোকে আরো কত ভোগ, তার উপর লোকে আরো, ব্রহ্মলোকে আরো কত ভোগ। আর এই সমস্ত যত ভোগ, অর্থাৎ ব্রহ্মলোকের যত সুখ বা ভোগ, যত সুখ আনন্দ আছে, তার থেকে কোটি গুণ আনন্দ কোথায় আছে বা শতগুণ আনন্দ কোথায় আছে? ব্রহ্মে লীন হয়ে যাওয়াতে, ব্রহ্মানন্দ। এই যে মায়াবাদী বা মুক্তিকামীরা মুক্তি পেতে চায়, ব্রহ্মে লীন হতে চায়, এই ব্রহ্মানন্দ আরো আমাদের এখানকার যে সুখ আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি ব্রহ্মানন্দ। মানে এটা যে কেমন সুখ আমরা কল্পনাও করতে পারি না। ব্রহ্মে লীন হয়ে যাব, এটা সুখের বিষয়। সচ্চিদানন্দ সৎ অবস্থা তো আছে ওখানে, একটা সুখ, আনন্দ না কিন্তু সুখ আছে ওখানে, সৎ নিত্য। কিন্তু সেই ব্রহ্মানন্দ, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারও আগে খাতদ কোষণ। যে ভগবানের নামে যে আনন্দ পাওয়া যায়, ব্রহ্মানন্দ তার আগে খাতদক। অর্থাৎ খাতদক মানে ছোট সেই গাভীর খুরের মতো, আর কৃষ্ণ নামে আনন্দ হচ্ছে সিন্ধুর মতো। এক কৃষ্ণ বা এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তারও একবিন্দু। এই হচ্ছে ভক্তির সুখ, কৃষ্ণ ভক্তির সুখ। কৃষ্ণদাস অভিমান যে আমি ভগবানের দাস। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা এই জগতের তুচ্ছ জড় সুখী ছাড়তে পারব। ভক্তি রহমত সিন্ধুতে বলছেন রূপ গোস্বামী, বা 3 রকমের আনন্দ আছে বা সুখ আছে। একটা হচ্ছে কি জড়ানন্দ, একটা হচ্ছে ব্রহ্মানন্দ, আর একটা হচ্ছে ঐশ্বরিক বা ভক্তির আনন্দ। তো আমরা জড়ানন্দই ছাড়তে পারছি না, ব্রহ্মানন্দ কি ছাড়বো? তাই ভক্তি মুক্তি এই দুই পিশাচি যতক্ষণ হৃদয়ে আছে ততক্ষণ ভক্তি দেবী আসবেন না হৃদয়। তো এই সমস্ত যোগ সিদ্ধি অনেক কথা ভাগবতে বলা হয়, বাহ কত সুন্দর। তো আমরা তো আমাদের আঙ্গুর ফল টক, আমরা এগুলো পাবো না, ঠিক আছে এগুলো, কিন্তু যারা এই যোগীরা আছে তাদের জন্য খুবই একটা লালায়িত, মানে সিদ্ধি, যোগ সিদ্ধি, এটা পাবো, এই সিদ্ধি পাবো, অনেক কিছু করতে পারে এরা। ভক্তিবিনোদ ঠাকুরের সময় ছিল সেই ফল্গু ভগবান কাহিনী আমরা দেখেছি, রামকৃষ্ণ রাম ফল্গু ভগবান। তো ফল্গু ভগবান ছিল সিদ্ধি, সে উঠে যেতে পারতো, ফট করে আগুন থেকে ফল বের করে ফেলতো, তেল বের করতো, রোগ ভালো করে দিত, বলছে ভগবান হয়ে গেছে। কোথাকার যোগী একটু সিদ্ধি পেয়ে বলছে ভগবান হয়ে গেছে। এই জন্য ভগবান ইচ্ছা করে আমাদের দিচ্ছেন না সিদ্ধি, দিলে আমরা কি করব ঠিক নেই। তো সেজন্য আমাদের এই বিশ্বাস প্রয়োজন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যে আমরা যে সিদ্ধি পেয়েছি ভক্তি যোগ, এটা সমস্ত সিদ্ধি কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। প্রভুপাদের কাছে কৃতজ্ঞ আমরা, আমাদেরকে এই কৃষ্ণ ভক্তি যোগ প্রদান করার জন্য। প্রভুপাদ কি, ভক্তবৃন্দ কি, গৌর প্রেম।